মানে এই যে মার্কেটের ভিতরে তোরা যে এরকম করতেছ, মেয়েডি কিভাবে সমাজে পারিব? মেয়েরার লাইফ কোন জায়গা দাঁড় করাইছ তোরা? এভাবে সামনে আর কি কি করবি? কি প্ল্যানিং আছে সামনে? কয়টা মেয়ের লাইফ নষ্ট করতেছ এভাবে? এই কথা নয় আমার কথা, এই কথা নয় আমার কথা, বাস্তবে তা হয়েছে কত খাইছে, খাইছে রে মোবাইল আইসা কত কি খাইছে, রেডিও খাইছে, টিভি খাইছে, খাইছে রে হাত ঘড়ি, উবাই খাইছে রে হাত ঘড়ি, রেডিও খাইছে, টিভি খাইছে, খাইছে রে হাত ঘড়ি, উবাই খাইছে রে হাত ঘড়ি, কত লোকের জীবন খাইছে, খাইছে রে সংসারী কত খাইছে, খাইছে রে মোবাইল আইসা কত কি খাইছে। নাম কি তোর? রাহুল বিশ্বাস। হ্যাঁ, রাহুল বিশ্বাস। কি করস? কলেজে পড়ি। কলেজে? কোন কলেজে? আইসিবি কলেজে। বিলোনিয়া কলেজে? মোবাইলের মধ্যে বেশ কিছু মেয়ের ছবি টবি পাওয়া গেছে। একজন শুধু। এছাড়াও তো ব্যাকআপে আরো অন্যান্য রেকর্ডও আছে তোর। অন্য কিছু নেই। তুই ওই ছেলেটারে কেমনে চিনস? ওই ছেলেটা প্রথম আমার বেতন ফিট হয়েছিল, তুই এরপরে তুই আমরা ফোন করে পরিচয় দিচ্ছি, এরপরে তো আমার লোক ভালো ভালো কথা বলতো, ভাইরাল করতো এই দূরে। তো সোশ্যাল মিডিয়ার মধ্যে ভাইরাল করার কি যুক্তি আছে? আমার থেকে 3 নিচে ফটো। কে নিচে গা? বিদ্যুৎ মাঠাতে 3-4 জন, এসব আরো 2 জন আইয়া আমার জোর করে এতাম করে আমার ইমেল টিমেল নিচে গা, তার মধ্যে খুলছি। এভাবে মেয়েরার লাইফ নষ্ট করার অধিকার আসেনি তোর? আমি করছি না কিছু, আমার থেকে নিচে গা। যেভাবে প্রমাণ সাপেক্ষে পাওয়া গেছে আবার অস্বীকার কেমনে করস? আমার মোবাইলে কিচ্ছু ছিল, আমার মোবাইল থেকে ডিলিটও করে দিছে। মোবাইল থেকে যদি ডিলিট করে থাকে তাইলে বাজারে কিভাবে মেয়েরার এভাবে ছবি ছড়ায়? তার মোবাইল আছিল তো, এটা তার মোবাইলে নিচে গাতো। তার মোবাইলে? তোর মোবাইল থেকে গেছে তো? হ্যাঁ। তাহলে তোর মোবাইলেই আগে আসিল। হ্যাঁ। এভাবে আর কয়টা মেয়ে আছে এরকম আটকানো? কেউ নেই। এই যে মেয়েদের ছবি নিয়া তারপরে মেয়েরা যে ধমকাইতেছ এভাবে সোশ্যাল মিডিয়ার ধমক দিয়া, বিয়ে হইতো না দেখায় দিবি, এসব ধমক কেন দিতেছ? কোনো ধমক দিছে না, আমি শুধু আমার এতন কবে ফরাই দিয়ে যে কথা কইতা না কইছে, আর কথা কইতো না। তোর বন্ধুই কইছে যে মেয়েটারে ধমক দিছত যে মেয়েটার বিয়ে কেমনে হইয়া লইব এরকম ভাবে। তো মেয়েরারে এইভাবে তোরা আটকাইছ তো কেন? আমি আর কিচ্ছু করছি না, আমার থেকে জোর করে নিছে সব কিছু। কে নিছে গা? 32। তোর রেকর্ডটা কার মোবাইলে আছিল? প্রথম আমার মোবাইল আছিল, আমার থেকে নিছে, এবার ডিলিট করে দিছে। প্রথম কার মোবাইলে স্টোর আছিল? আমার মোবাইলে। ওকে। নাম কি তোর? তীর্থঙ্কর দাস। তোর নামে এত অভিযোগ কেন চারদিকে? চুরি, ছিনতাই, মেয়েদের হয়রানি করা কেন? তোর মোবাইলের মধ্যে বন্ধুও কইলো তুই তোর মোবাইলের মধ্যে মেয়েরার ছবি, তুই কইলি তোর বন্ধুর মোবাইলের ছবি, এভাবে করে তোরা কয়টা মেয়েরা আটকাইছ এভাবে? কোনো মেয়েরা আটকানি, শুধু একটা লোকে মানে যে আমি কথা কইতাম হাতের কিন জানি না, হাতে শুধু হিয়ার মাইয়ার লগে কথা কইতে দেখতে হাতে হিতরে ফোন করি মানে কইতো আরি যে তুই তো আনলেও কথা করে না, মনে রাখিস তোর কি হাতে মনে রাখিস, হিতে টানতো ইচ্ছা কয়েকদিন 20 দিন মানে রাস্তাঘাটে দেখলে মানে ব্ল্যাকমেল, বিভিন্ন রকমের হিতরে ঠেস মারতো। এরপরে কলেজে যায়, হ্যাঁ মানে মোবাইলের মধ্যে স্টোর করিয়া এরপরে মেয়েরা ধমক দেওয়া, কিতা রাখছে হাতে কথা কইতো, হিতির লগে রিলেশনে আসলে তো হিতরে বারবার, এরপরে হিতরে আবার ধমকাইতো যে তুই মনে রাখিস তোর কি তোর জীবনে বিয়ে দিত তো না। কে ধমক দিত? রাহুলে। আচ্ছা যাই হোক, অক্ষণে যে মেয়েরারে এভাবেই ধমক দে নাকি? এভাবে তোরা যে এইসব কাজটি করতেছ এর ফলে মেয়েরা তো রাস্তায় বাড়িতে যেত না, একবারও চিন্তা করছ না? রেকর্ড না পাইবার লেগেই তোরা মোবাইল থেকে ডিলিট করে দাও। হিতির ফটোটা আসিল, হিতি বাপটা দুর্গ দেখে মানে হেডলাই সবকিছু মুছিয়ে গেছে। তো মুচ্ছা তো এরপরে আবার গুগল ড্রাইভে নিয়ে স্টোর করে রাখোস যাতে কি ভবিষ্যতে ব্ল্যাকমেল করা যায়, এটাই উদ্দেশ্য।